আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো আলুর চপ। তো চলুন দেখে আসি কিভাবে আমরা আলুর চপ তৈরি করব। প্রথমেই সিদ্ধ করা ৩টি আলু নিয়েছি। আলুগুলোকে চটকিয়ে ভর্তা করে নেব। ২-৩টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ৬-৭টি শুকনা মরিচ নিয়েছি এবং স্বাদ মতন লবণ নিয়েছি। এগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এরকম দেখতে হবে। এবারে ভর্তা করা আলুগুলিকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি। বল করে আমি চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। ৪ টেবিল চামচ বেসন নিয়েছি। পানি দিয়ে আমি বেসনগুলিকে গুলিয়ে নিয়েছি। এবার আমি আলুর ভর্তার গোলাকার বলগুলি আমি বেসনে চুবিয়ে ভালো করে বেসন লাগিয়ে আমি একে একে তেলে ছেড়ে দিচ্ছি। যেভাবে ছেড়ে দিতে হবে। আমাদের আলুর চপগুলি ভাজা হচ্ছে। দর্শক, একদিকে ভাজা হয়ে গেলে আমরা আলুর চপগুলোকে উল্টে দেব। উল্টিয়ে অপর পিঠটাকেও ভালো করে ভেজে নেব। অপর পিঠগুলো ভেজে নেওয়ার জন্য আমি আলুর চপগুলি উল্টে দিচ্ছি। আলতোভাবে উল্টে দিতে হবে। দর্শক, দেখুন আমাদের এক সাইড ভাজা হয়ে গিয়েছে। অপর সাইড ভাজার জন্য আমরা উল্টে দিচ্ছি। আমার আলুর চপগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি একে একে যেগুলো ভাজা হয়েছে সেই আলুর চপগুলি তুলে নেব। আমি এই আলুর চপগুলি তুলে নিচ্ছি।
এই আলু চপগুলি ভেজে আপনি বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। তবে আমরা এই আলু চপগুলি আজকে ইফতারিতে পরিবেশন করব। আমরা ইফতারিতে আলু চপটা খুবই পছন্দ করি। দেখুন আলু চপগুলি কি সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।